পাশের দেশ ভারত, ভারত থেকে যদি সৌদি আরব আসা হয় তাহলে 34,000 টাকা। পাশের দেশ নেপাল, নেপাল থেকে যদি সৌদি আসা হয় ইন টোটাল খরচ হয় 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার বেশি যদি নেওয়া হয়, যেই লোক নেবে সেই লোককে সরকার পাকড়াও করবে। তা আমাদের দেশে কেন, বাংলাদেশ থেকে সৌদি আরব কেন 1.5 লক্ষ টাকা টিকিট হবে? প্রবাসীরা কি এই জায়গায় ভাড়া দিয়ে টাকা কামায়? গোয়া ভাড়া দিয়ে টাকা কামায় প্রবাসী। যে সরকার যেভাবে পারবে সেইভাবে প্লেনের ভাড়া নিয়ে সিন্ডিকেট শুরু করবে, যেভাবে পারবে সেইভাবে প্রবাসীদেরকে লুটে খাবে, আবার প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স আশা করবে। এই যে এই সময় দেশের দুদিন সময়, দেশের যখন দুর্দিন হয় তখন প্রবাসীদের পায়ে ধরে, ভাই তোমরা রেমিটেন্স পাঠাও, দেশ বাঁচবে না, মানুষ বাঁচবে না। আরে প্রবাসীদের বোকা চোটা না, প্রবাসীরা বোকা দেখে বারবার দেশকে ভালোবেসে রেমিটেন্স পাঠায়। কিন্তু স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় বাংলাদেশের মানুষ বা সরকারের, তখন প্রবাসীকে স্যাটার বালচিনার সময় না। 2024 সালে 5ই আগস্টে দেশের যে দুর্দিন হয়েছিল তখন তো প্রবাসীরাই কিন্তু রেমিটেন্স পাঠিয়েছিল, তখন কিন্তু দেশটা খারাইছিল। তো আমার কথা হলো, সকল প্রবাসী ভাইদের, মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি যারা আছেন, আমার মনে হয় রেমিটেন্স বন্ধ করে দেওয়া উচিত। কারণ 1 থেকে 2 লক্ষ টাকা ভাড়া দিয়ে, প্লেনের ভাড়া দিয়ে সৌদি আরব বা অন্য মিডল ইস্টে যাওয়া বা ইউরোপ কান্ট্রিতে যাওয়া, দ্বিগুণ পয়সা দিয়ে, দ্বিগুণ টাকা দিয়ে, 5 ডবল টাকা দিয়ে আমরা প্রবাসে আসতে চাই না। আমরা বরঞ্চ আমরা যদি রেমিটেন্সটা বন্ধ করে দেই, তখন দেখি সিন্ডিকেটটা কীভাবে চলে। প্রবাসী হলো উদার মনের মানুষ, কারণ তারা দেশের মায়া করে, দেশের কথা শুনলে আর থাকতে পারে না, মনকে বেঁধে রাখতে পারে না, তখন সব কিছু উজাড় করে দেয় দেশকে। তো আমার মনে হয় এরা এটা বন্ধ করবে না। এত কিছু করার পরেও এরা এটা বন্ধ করবে না। ওরা দুদিন পরে প্রবাসীদেরকে আশ্বাস দেয়, এই দেয় সেই দেয়, অনেক কিছু সিন্ডিকেট বন্ধ করবে, কিন্তু তারা সেটা করছে না। কারণ সেটা করলে তো তাদের পকেটে টাকা ঢুকবে না। আমাদের প্রতিবাদ হলো রেমিটেন্স আবার বন্ধ করতে হবে। সৌদি আরব আসতে মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। নেপাল থেকে যদি সৌদি আরব আসে মাত্র 1 লক্ষ টাকা লাগে। 1 টাকাও কেউ বেশি নেই, তাহলে সেটাকে জেলখানায় ভর্তি করে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সবাই আওয়াজ তুলুন প্রবাসী ভাইয়েরা।